অষ্টম শ্রেণীর গণিত পরিমাপ তৃতীয় অধ্যায়ের আজকের ক্লাসটা আমরা কমপ্লিট করব 27 নাম্বার এবং এই রিলেটেড আমাদের একটা সৃজনশীল প্রশ্ন 30 নাম্বার। এই অধ্যায়টা অনেকের কাছেই জটিল মনে হয়, তো তুমি ক্লাসটা কইরা দেখো তো আসলে কি জটিল নাকি এই পরিমাপের অধ্যায় খুব ইজিলি সমাধান করা যায়। যদি আমরা 27 নাম্বার দিয়ে কাজ শুরু করি, আমাদের প্রশ্নে কি দেওয়া সেটা আগে বুঝি। একটি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 32 মিটার, প্রস্থ দেওয়া আছে 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। তাহলে গভীরতা কি? মূলত উচ্চতাই নাকি? তাহলে আমরা দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, উচ্চতা জানি। আমাদের কাছে একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে দেওয়া হয়েছে। মেশিনটার ক্ষমতা হইতেছে সে 1 সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার করে পানি সেচতে পারে। তো এই ক্ষমতা সম্পূর্ণ একটা আমাদের মোটর কতক্ষণে আমাদের পুরো পুকুরের পানি শেষ করতে পারবো এটা জানতে চেয়েছে নাকি? তো আমাদের প্রথম কথা হচ্ছে আগে আমাদের জানতে তো হবে আমাদের পুকুরে পানি কতটুকু আছে, আমাদের পুকুরটার সাইজ কি, ওইখানে পানি কতটুকু আছে এটা সবার আগে বের করতে হইব। তো এখানে আমাদের সব তথ্য তারা দিয়ে দিছে, পুকুরটার দৈর্ঘ্য দিয়ে দিছে, প্রস্থ দিয়েছে, গভীরতা মানে উচ্চতাও দিয়ে দিছে। তাহলে তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি গুণ করো তাহলে তুমি আয়তন জানতে পারবা। আর সব কিছু কী পরিমাণ আছে, কী পরিমাণ সে ধারণ করতেছে এটা বোঝা যায় তার আয়তনের মাধ্যমে। ঠিক আছে, ধর এটা তুমি বক্স চিন্তা করতেছো, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এটাতে কি পরিমাণ পানি জায়গা হইব তার আয়তনের সমান। প্রথম কাজ কি, এই তিনটাতে গুণ করো, মাধ্যমে আয়তনটা বের করো। কাজ শুরু করতেছি 27 নাম্বার। কি দেওয়া আছে এই তথ্যটা লেখো। পুকুর, তাহলে লিখতেছি আমরা দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্যটা কত তারা দিয়েছে? 32 মিটার। তারপর পুকুরের কি দেওয়া আছে? প্রস্থটা তারাই দিয়ে দিয়েছে 20 মিটার। এরপরে পুকুরের কি দেওয়া আছে? গভীরতা বা তুমি স্ল্যাশ দিয়ে লিখে দিতে পারো উচ্চতা। গভীরতা যে কথা, উচ্চতা কি কথা, কতটুকু দেওয়া আছে? 3 মিটার। তাহলে সুতরাং দিয়ে এটার গুণ করি, তাহলে লিখে দিলাম আয়তাকার পুকুরের আয়তন। আয়তনের সূত্রটা লিখতে হবে প্রথমে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই আয়তন কথা থাকলেই তুমি বুঝবা, সাথে একটা কথা লিখতে হবে ঘন। এগুলোর সাথে একক কি ছিল? মিটার। তাহলে তুমি এখানেও লিখে দেবে কত? মিটার। দৈর্ঘ্যের মান 32, প্রস্থের মান 20, উচ্চতার মান দেওয়া আছে 3, এত ঘনমিটার। একটু গুণ করি, একটা স্বাভাবিক ক্যালকুলেটারের হেল্প তুমি নিবা। এই তিনটা জিনিসে জাস্ট তোমার কি করতে হবে? গুণ করতে হইব। 32 গুণ 20 গুণ হইতেছে 3, 1920, 1920 ঘন মিটার। তাহলে আমাদের এইটুক পরিমাণ পানি পুকুরটাতে আছে। এই যে এই পরিমাণ পানি কই আছে? পুকুরে আছে। এখন আমাদের যে মোটরটা কাজে লাগাইছি ওইটা বা যে মেশিন কাজে লাগাইছি, মূলত আমাদের ওই যে মোটরটাই যেটা পানি সেচতেছে ওইটার ক্ষমতা সে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। আমাদের কাছে কি জানতে চেয়েছে? সময় জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? সময়। এটা হচ্ছে মেন কথা। যে জিনিসটা আমাদের কাছে বের করতে বলে বা যেটা আমাদের জানতে চায় ওটা তুমি সব সময় হাতের ডান লিখবা বা পরে লিখবা। কই লিখবা? পরে লিখবা, যেটা তোমার বের করতে বলছে। তো এখানে এই কথাটা আমরা একটু যদি ঘুরাই লিখি, যে এটারে ঘন সেন্টিমিটার দেওয়া আছে আর সেকেন্ড দেওয়া আছে, তো সেকেন্ডটা আমরা প্রথমে না দিয়ে পরে দিয়ে দিই, মানে সময়টা আমরা কই পাঠিয়ে দিলাম? পরে। তো প্রতি সেকেন্ডে এত ঘনমিটার পানি না বলে আমরা যদি ঘুরাই বলি যে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে, তাহলে ব্যাপারটা হয়ে গেল। আমাদের কাছে সময় জানতে চাই, সময়টা কই চলে গেল? হাতের ডানে বা পেছনে। তো এইভাবে কথাটা লেখো। কি লিখতেছি? 0.1 ঘন মিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে। প্রতি সেকেন্ড মানে কি? 1 সেকেন্ড। আমরা সেকেন্ডের পরের 1 সেকেন্ড, কারণ আমাদের কাছে জানতে চেয়েছে সময়। কি জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে? কত সময় লাগবে। এই জন্য সময়টা আমরা করে রাখছি হাতের ডানে বা পরে। এবার 0.1 আমরা প্রথমে ঐকিক নিয়মের যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি, আমরা কি দিয়ে শুরু করি? 1 দিয়া। তো লিখতেছি 1 ঘনমিটার পানি সেচতে পারে, কি হইব? ভাগ। তাহলে 1 লিখলাম, এটাই পাশে উপরে আছে, এটা এখানে কই হয়ে যাব? নিচে। যেহেতু আমরা কি করতেছি? ভাগ। তাহলে এটা কই চলে গেল? 0.1
সেকেন্ড। এবার আমাদের কত ঘন সেন্টিমিটার দেওয়া আছে? আমাদের দেওয়া আছে 1920। তাহলে তুমি ওটা বসায় দাও। 1920 ঘনমিটার পানি সেচতে পারে। 1 ঘনমিটার সেচতেই এতটুকু সময় লাগে, তাহলে অবশ্যই 1920 ঘনমিটার, পরিমাণটা 1 থেকে অনেক বেশি, তাহলে সময় বেশি লাগার কথা। আর বেশি লাগলে আমরা কি করি? গুণ। আর গুণ লেখলে মানটার কই লেখা লাগে? উপরে। তো এখানটাতে যা আছে তা আগে তোলো, আর এই মানটার কই দিয়ে দেবো? উপরে। তাহলে যে লিখে দিলাম 1920 সেকেন্ড। যদি ভাগ দিই, ক্যালকুলেটর নিয়ে নিবা ভাগ দেওয়ার জন্য। কত আছে? 1920 ভাগ দিতেছ 0.1 ধারা কিন্তু, তাহলে মানটা পাওয়া গেছে 19,200 সেকেন্ড। অ্যান্সার এইখানে হয়ে যেতে পারতো বা হয়ে গেছেও, কিন্তু আমরা সাধারণত চাইতেছি এত বড় সেকেন্ড না বললে আমরা সুন্দরভাবে একটা, আমাদের আরও একক তো আছে, যেমন সেকেন্ডের বড় একক মিনিট আছে, মিনিটে ভাঙাইতে পারি। মিনিটের বড় একক কি আছে? ঘন্টা আছে, ওটাতে ভাঙাইতে পারি। তো ওই জন্য আমরা কী চাইতেছি? সেকেন্ডটা প্রথমে মিনিটে যাক। মিনিটে কীভাবে যেতে পারে? যদি আমরা 60 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে কত পেয়েছি? 320। 60 দ্বারা ভাগ করছি, সে সেকেন্ড থেকে কী হয়ে গেছে? মিনিট হয়ে গেছে। মিনিট থেকে আমরা ঘন্টায় নিতে পারি, তাহলে আবার 320-এর তুমি 60 দ্বারা ভাগ করো। এবার পাওয়া গেছে 5 ঘন্টা। তারপর দশমিক দিয়ে কিছু একটা ছিল, এই যে এরকম 5.333333 চলতেছে। তুমি শুধু পূর্ণ সংখ্যাটা লিখবা। পূর্ণ সংখ্যাটা কত? এই যে লিখছো। তারপর ছোট্ট একটু কাজ করবা, একটু গুরুত্ব নিয়ে এই অংশটুকু দেখো। যে কাজটা করতে হবে এটা আমি বলে দিতেছি। তুমি এখানে পূর্ণ অংশটা লিখছো ঘন্টা দিয়া, তারপর একটা বাড়তি অংশ রয়ে গেছে না, এটার চিন্তা তুমি বাদ দাও। তুমি কি করবা? এইটা ঘন্টা থেকে গিয়ে মিনিট আসছে না, সরি মিনিট থেকে ঘন্টায় আসছে না, মানে 60-এর একটা হিসাব ছিল, তাইলে তুমি 5 ধারা 60-এর গুণ করো। 5 ধারা তুমি 60-এর গুণ করো, কত পাইছো? 300। যেই মানটাই পাইছো ওইটা থেকে এই যে উপরে যারে তুমি মিনিট থেকে ঘন্টায় বানাচ্ছো ওই জিনিসটা বিয়োগ করো। ওই জিনিসটা কী করো? বিয়োগ করো। তো বিয়োগ দিয়ে দিলাম আমরা 320। কত পাওয়া গেছে? মাইনাস টেনের দিকে তাকায় না, শুধু মানটার দিকে তাকাও। পাওয়া গেছে 20। তাহলে কয় মিনিট? 20 মিনিট। তুমি এইভাবে যেই কোনো কিছুর ঘন্টা এবং মিনিটে প্রকাশ করতে পারবা। আর এইভাবে করলে তোমার দশমিকেও কোনো প্রবলেম করব না। প্রক্রিয়াটা কি আবার একটু বলে দেই। তুমি 320-এর ভাগ দিছো, এই যেভাবে 320 তুমি লিখছো, ক্যালকুলেটর তুলছো, 5 দ্বারা ভাগ করছো, তোমার সামনে রেজাল্টটা এসে পড়ছে যে নিচের এইটা 5.33333 চলতেছে তো চলতেছে। তুমি যে পূর্ণ সংখ্যাটা পাইছো না, এটার ঘন্টা দিয়ে লিখবা। দশমিকগুলি চিন্তা দেওয়ার প্রয়োজন নাই। তারপর এই 5-এর সাথে তুমি গুণ করবা 60। 5-এর সাথে কারে গুণ করবা? 60। যত পাওয়া গেছে, ধরো 300 পাওয়া গেছে, এটা থেকে যেই মানটা থেকে মানে মিনিট থেকে তুমি নিচের লাইনটা বের করছো তার বিয়োগ করে দিবা। বিয়োগ করলে কত? মাইনাসের 20 থাকবো। এই মাইনাস প্লাসের দিকে তাকাইতে বলি নাই, শুধু মানের দিকে তাকাইবা। কত পেয়েছো? 20 না? ওইটাই লিখে দেবা এত মিনিট। এই হচ্ছে প্রক্রিয়া, এইভাবে অ্যাপ্লাই করবা, কাজ কমপ্লিট। তো আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এবার এই রিলেটেড যে সৃজনশীল আমাদের 30 নাম্বার আছে ওটা সমাধান করি। 30 নাম্বার সৃজনশীলের ক নাম্বারটার দিকে প্রথমে তাকাই। পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। তো পুকুরের গভীরতা কই আছে? একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 80 এবং 60 মিটার। জমির ভেতর 4 মিটার চওড়া পার ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। তাহলে গভীরতা কত? এই যে আমাদের 3 মিটার। এই মিটারটারে আমাদের কিসে প্রকাশ করতে বলছে? ইঞ্চিতে প্রকাশ করতে বলছে। পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। তাহলে প্রথমে তুমি গভীরতা তোলো। ক নাম্বার দেওয়া আছে পুকুরের গভীরতা কতটুকু? তারা দিয়েছে 3 মিটার, কিন্তু আমাদের এককটা প্রকাশ করতে বলছে ইঞ্চিতে। তাহলে তোমার এখানে অবশ্যই জানতে হবে 1 মিটার আসলে কত ইঞ্চি। এটা জানা থাকলে কাজ হয়ে যাব, জানা না থাকলে কোনোভাবে কাজ হওয়া সম্ভব না। তো এখন একটু মুখস্থ করে ফেলো, যদি মুখস্থ থাকে ভালো কথা, যদি মুখস্থ না থাকে এখনই মুখস্থ করো। কি দেওয়া আছে? আমরা আসলে জানি কি যে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। আমরা এইটুকু জানি। তাহলে এবার আমাদের কয় মিটার আছে গভীরতা? 3। তাহলে 3 দিয়ে দাও। 3 মিটারে 1 মিটার এতটুকু হয়েছে, 3 মিটার কি বেশি হবো না কম হইব? তোমার চিন্তায় কি বলে? বেশি হইব, তো গুণ দিয়ে দাও। 39.37 তার সাথে গুণ কত? 3, এত ইঞ্চি। ক্যালকুলেটরের হেল্প নাও।
কত কত গুণ করতে হইব আমাদের? গুণ করতে হইব 39.37, তার সাথে গুণ হইতেছে 3, পাওয়া গেছে 118.11 ইঞ্চি। শেষ, এইটুকু অ্যান্সার, এইটুকু দিতে পারছো, 2 নম্বর পেয়ে গেছো। খ নাম্বার, তোমরা যদি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলি দেখে থাকো তাহলে অলরেডি জানো যে আমরা একদম প্রথম থেকে এ পর্যন্ত সব কভার করছি। ওই অঙ্কগুলি যদি তোমরা এখন একটু দেখে নিতে চাও তাইলে যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক করো, এখানে আমি আই বাটনে পুরো প্লে লিস্ট দিয়েছি, এখান থেকে দেখে নিতে পারো। আর যারা ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো প্রজন্ম কেয়ার, আমার চ্যানেলটা পেয়ে যাবা, গণিতের সব কিছু এখানে দেওয়া আছে। অথবা ওইটাও যদি না চাও একটু কষ্ট করে ডিসক্রিপশনটা দেখো, ওখানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। এখন যদি খ নাম্বারটা আমরা দেখি, তোমরা খ নাম্বার এর আগে কমপ্লিট করছো, এরকম অঙ্ক আমরা অনেকগুলি করছি, তো এটা তোমাদের কাছে খুবই পরিচিত অঙ্ক যদি তোমরা কইরা থাকো আগের ক্লাসগুলি। আর আজকে নতুন হয়ে থাকলে দেখতে থাকো, বুঝাই দিতেছি। এখানে কি পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। উদ্দীপক পড়ি, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 80 মিটার 60 মিটার। তো এটা হচ্ছে আমাদের আয়তাকার জমি, এটা আমাদের আয়তাকার একটা জমি যার দৈর্ঘ্য হইতেছে 80 মিটার, মানে যেগুলো হইতেছে 80 মিটার, আর আমাদের প্রস্থ হইতেছে 60 মিটার। এই যে এখানটাতে 60, এইখানটাতেও কি 60 মিটার, এইটুকু তো প্রথমে দিয়ে দিছে। জমির ভেতরে 4 মিটার চওড়া পার, জমির ভেতরে 4 মিটার চওড়া পার বিশিষ্ট, এই যে পার, এটা হচ্ছে কি পার, পার চারপাশেই থাকবো, দিয়ে দিলাম। এটা 4 মিটার, এইখানটাতে 4, এইখানে 4, সবখানে 4, এবং 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। তাহলে গভীরতার প্রয়োজন আমার এখানটাতে নাই, আমাদের শুধু কি বের করতে বলছে? পুকুরের পাড়ের ক্ষেত্রফল বলছে। ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ হলে হয়ে যায়, ওটাতে আমাদের উচ্চতা বা গভীরতার প্রয়োজন পড়ে না। তাহলে আমাদের এই যে এইটুকু অংশের দিকে এখন ফোকাস না করলেও চলবো। খ নম্বরের জন্য দৈর্ঘ্য প্রস্থ জানছি, কাজ হয়ে গেছে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কি পুকুরের পাড়ের ক্ষেত্রফল। পাড় তাহলে কি এই যে এটা না, ভেতরেটা হচ্ছে পুকুর, এই যে হচ্ছে আমাদের কি পুকুর, এটা কি আমাদের পুকুর, পুকুরই তো, হ্যাঁ এটা আমাদের পুকুর। এটা বাগান দিয়ে থাকতে পারে, পুকুর দিয়ে থাকতে পারে, খেলার মাঠ থাকতে পারে, অন্যান্য অনেক কিছু থাকতে পারে। তো এই যে আমাদের এই চারপাশে যে পাড় বাঁধছে এটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। এখন সিম্পল কথা, তুমি যদি পুরোটার ক্ষেত্রফল জানো, একদম ধরো যে পুরো যে বক্সটা, বাইরের যে বক্সটা, পুরো বক্সের ক্ষেত্রফল জানো, ভেতরের যে সাদা অংশ মানে পুকুর দিলে এটার ক্ষেত্রফল জানো, পুরাটা থেকে পুকুরের বাদ দিয়ে দিলে তো তোমার পার থেকে যায় নাকি? তো পুরোটার ক্ষেত্রফল একবার বের করো, পুকুরের ক্ষেত্রফল বের করো, পুরোটা থেকে পুকুরের বাদ দিয়ে দাও, চারপাশের রাস্তা বা পার বের হয়ে যাব। তো কাজ শুরু করি। ক নাম্বার কি কি দেওয়া আছে তুলতে থাকো। জমির দৈর্ঘ্য, প্রথমটা আমরা জমি ধরছি, বাইরের যেটা দেখতেছি এটা কি জমি, তো ওইভাবেই লিখবা। দেওয়া আছে, দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা তারা কত দিয়ে দিছে? 80 মিটার। তাহলে আয়তাকার জমির প্রস্থটা তোলো, সেম ভাবে 60 মিটার। অতএব বা সুতরাং জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল মানে কি? লিখতে হইব বর্গ, সাথে মিটার আছে দিয়ে দাও। দৈর্ঘ্যর মান 80, প্রস্থের মান 60 বর্গ মিটার, 6টা 48, সাথে 2 শূন্য দিয়ে দিলাম। তাহলে আমরা কি জানি? পুরো জমির ক্ষেত্রফল জানি কত? 4800। এবার আমরা পুকুরেরটা বের করি, লিখতে পারি পার বাদে পুকুর, বা শুধু যদি আমরা পুকুর লিখে তাও কিন্তু প্রবলেম নাই, কারণ এখানে জমি উল্লেখ করছে আর পুকুর উল্লেখ করছে, মাঝখানে আমাদের পার থেকে গেছে। তো আমরা স্পষ্ট রাখার জন্য এইভাবে লিখতেছি পার বাদে, যাতে আমাদের বুঝতে ইজি হয়। এটার নাম কি লিখলাম? পার বাদে। পার বাদে পুকুরের দৈর্ঘ্য কতটুকু? 80 ছিল, লিখলাম আমরা 80। পার বাদ দিতে হবে, পার হয়েছে 4 মিটার লিখে দিলাম। কিন্তু আমাদের দৈর্ঘ্যের ডান দিকেও যেমন 4 মিটারের পার আছে, বাম দিকেও তো 4 মিটারের পার আছে, তাহলে দুই দিক থেকে 4-এর বাদ দিতে হইব। এর জন্য 4-এর সাথে আমরা 2 গুণ করে দিলাম। এত বর্গ কেন হইব? শুধু দৈর্ঘ্য যেহেতু, তাহলে কি লিখবা? মিটার। শুধুমাত্র ক্ষেত্রফল হইলে বর্গ। 80 লিখলাম, এখানে হয়ে গেল 8 মিটার 72 মিটার। পার্বতী পুকুরের দৈর্ঘ্য জানছি, সেম প্রক্রিয়া তুমি পার্বতী পুকুরের প্রস্থটা বের করো। তো এখানটাতেই লিখি পার্বাদে পুকুরের প্রস্থ।
60 লিখলাম, 2 দিক থেকে আমার পার বাদ দিতে হবে, তাহলে 4 গুণ 2। তো বুঝানো চিত্রটা রেখে দিলাম, চিত্রটা যেহেতু বুঝছে আমার এটার প্রয়োজন নাই, তাও রেখে দিলাম। তো এখানে 60, এখানে হলো 8 মিটার, বিয়োগ করলে পাওয়া গেল 52 মিটার। পার বাদে পুকুরের তুমি দৈর্ঘ্য জানো, প্রস্থ জানো, তো ক্ষেত্রফল বের করো। সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল, সূত্র একবার কি লিখছো না দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আর লেখার প্রয়োজন নাই, শুধু মানগুলি লেখো। একটাতে তুমি পাইছো 72 আর এটাতে 52, তাহলে দৈর্ঘ্য হইতেছে 72, প্রস্থ 52 বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল আছে বর্গ লিখতে হইবই। এবার 72 আর 52 গুণ করতে হইব, তো আমরা 72 আর 52 গুণ করি। 72 গুণ 52 পাওয়া গেছে 3744 বর্গ মিটার। তুমি জমির ক্ষেত্রফল জানো, মানে পুরোটার ক্ষেত্রফল জানো, তুমি পুকুরের ক্ষেত্রফল জানো, তাহলে জমি থেকে পুকুরে বাদ দিয়ে দিলে চারপাশের কি পাওয়া যাবে, পার পাওয়া যাবে। বা অন্যভাবে ইজিলি মনে রাখবা কেমনে, এরকম অঙ্কগুলিতে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করে দাও, কাজ শেষ। বড় ক্ষেত্রফল কোনটা, 4800, ছোট ক্ষেত্রফল কোনটা, এটা। বিয়োগ করি, তাইলে পারেরটা বের হয়ে যাব। তো পারের ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল 4800, তার থেকে বিয়োগ 3744 বর্গ মিটার। বিয়োগ করে দেখি কত বের হয়। 4800 বিয়োগ হইতেছে 3744, 1056 বর্গ মিটার। ব্যাস, আমাদের অ্যান্সার কিন্তু শেষ। আমাদের শুধু কি জানতে ছিল, পুকুরের পাড়ের ক্ষেত্রফল, তাহলে এটি হচ্ছে আমাদের পুকুরের পাড়ের ক্ষেত্রফল কমপ্লিট। এবার তাহলে যদি আমরা গ নাম্বারটার দিকে তাকাই, গ নাম্বারে আমাদের পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন এটা জানতে চেয়েছে। একটু যদি তুমি এই দিকটাতে তাকাও, আমাদের পুকুরের কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এখানটাতে গভীরতা মানে উচ্চতাও দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটার গুণ করলে কি পাওয়া যায়, আয়তন পাওয়া যায় নাকি। আবার একটা মেশিন ইউজ করছে যেটাতে প্রতি সেকেন্ডে 0.1 ঘন সেন্টিমিটার করে পানি শূন্য করা যায়। ঠিক আছে, বুঝলাম। এখন আমি শুরু করছিলাম 27 নম্বর অঙ্কটা দিয়ে, এটাতেও কি এরকম কিছুই ছিল না, পুকুরের দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল, গভীরতা ছিল, একটা মেশিন ব্যবহার করছিলাম, ওইটাও আমাদের প্রতি সেকেন্ডে 0.1 ঘন সেন্টিমিটার করে পানি কি করতে পারতো, সেচতে পারতো। ওটা তো জানতে ছিল কত সময় লাগছে, এর তো কি জানতে চেয়েছে, কত সময় লাগছে। দুটো প্রশ্ন কি সেম, তুমি কি রিলেট করতে পারছো যে দুইটা একই জিনিস, শুধু পার্থক্য কোন জায়গাতে, মানে আর কিছুর পার্থক্য কি আছে। তাহলে কি তুমি এটা করতে পারবা গ নাম্বার? যদি পারো নিচে করো, আর যদি না পারো তাইলে আমার সমাধানটা দেখো। ঠিক আছে, কারণ প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবা তুমি আসলে আমার বোঝানোটা কতটুকু বুঝতে পারছো নাকি। দেখলে মনে হয় হ্যাঁ সবই বুঝি, কিন্তু প্রবলেম হয় তখনই যখন আমরা খাতায় করতে যাই। আর গণিত যদি ভালো করে খাতায় করা ছাড়া কোনো বিকল্প নাই। এমন অনেক শিক্ষার্থী আছে যেমন করে হ্যাঁ আমি স্যার গণিত অনেক দেখছি, অনেক পারি, গণিত আমি বহুত দেখছি, কিন্তু রেজাল্ট আসবো না যতক্ষণ পর্যন্ত খাতায় না করবা। শর্টকাটে করো, তাড়াহুড়া করো, বাংলা না লেখা করো, কিন্তু তোমার খাতায় করতে হইব, খাতায় করা মাস্ট। তো আমরা কাজ শুরু করি গ নাম্বার। তো প্রথম কাজে তোমার কি বের করতে হবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতারে গুণ করে কি বের করতে হইব, আয়তন বের করতে হইব। এবার একটু তাহলে আমরা শর্টকাটে করি নাকি। তো দেওয়া আছে পুকুরের কি কি জানছি, দৈর্ঘ্য, তাহলে আমরা শুধু দৈর্ঘ্যই লিখলাম। এবার আর যে বিস্তারিত লিখলাম না, আয়তাকার জমি, আয়তাকার পুকুরে, এমন কিছু লিখলাম, জাস্ট দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে তারা, 80 মিটার। প্রস্থ, প্রস্থ দেওয়া আছে কত, 60 মিটার। উচ্চতা বা গভীরতা তোমরা ডাইরেক্ট উচ্চতা লিখে দিলাম, উচ্চতা কত দেওয়া আছে, 3 মিটার। কি বের করতে হবে, আয়তন, তো লিখে দিলাম আয়তন। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সূত্র লিখলাম না, কারণ তোমরা জানো আমি মাত্রই তোমাদের এটা করাইছি। 80 গুণ 60 গুণ 3, আয়তন থাকলে ঘন লিখতে হইবই। তিনটারে গুণ করি দেখি কত হয়, গুণফল তো ভিন্ন হইবই, কারণ আগেরটার মান একরকম, এটার মান আরেক রকম। তো 80 গুণ 60 গুণ 3 পাওয়া গেছে 14400 ঘন মিটার, ঘন মিটার। আমাদের এইখানটাতে যদি তাকাই, আমাদের যে মেশিনটা আমরা ব্যবহার করছি ওইটায় প্রতি সেকেন্ডে 0.1 ঘন সেন্টিমিটার পানি শূন্য করতে পারে। যে জিনিসটা আমরা বের করছি ওটা আমরা হাতের করে লিখি ডানে। আমাদের দরকার সময়, তো আমরা এই সময়টা লিখবো হাতের ডানে, আর এই পরিমাণটা লিখবো হাতের বামে। তো কথা ঘুরে এইভাবে লেখো, 0.1 ঘন মিটার পানি শূন্য করতে, পানি শূন্য করতে
সময় লাগে 1 সেকেন্ড। এই যে এটুকু লিখেছো, এবার কাজ শুরু করো। তাহলে 1 জন্য কত হইব? আমরা সাধারণত 1 থাকলে কি করি, ওই আমি ভাগ করে দিই। তো এখানটা তো ওই কাজই করবা, 1 ভাগ দিলে 0.1 ধারা, এত সেকেন্ড। এবার কত দেওয়া আছে তোমার মান? তোমার মান দেওয়া আছে 14,400, অনেক বড় মান। 14,400 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগবে অবশ্যই বেশি। 1 সেকেন্ডে 1 ঘনমিটার, 1 ঘনমিটার পানি সরাতে এতটুকু সেকেন্ড লাগে। 1 সেকেন্ডে যে একটুক সময় লাগে। এবার তুমি 1 ঘনমিটারের পরিবর্তে 14,400 ঘনমিটার পানি নিছো, অনেক পানি, তাহলে সময় কি বেশি লাগবে না? আর বেশি হলে আমি কী করি, গুণ। তাহলে গুণ হলে কই লিখে দিই? আমরা সাধারণত উপরে লিখি নাকি? এই যে উপরে লিখছি 0.1। ভাগ দাও, ক্যালকুলেটার ব্যবহার করো। 14400 ভাগ হইতেছে কত? 0.1। তাহলে 0 একটা বাইরে যাব, 144 1 2 3টা, এত সেকেন্ড। সেকেন্ড থেকে কিসে নেবা? প্রথমে মিনিটে নিবা। কীভাবে নাই? 60 দ্বারা ভাগ করে, 60 দ্বারা ভাগ দিয়ে দাও। 144 1 2 3, এই বড় সংখ্যাটার ভাগ দিয়েছে 60 দ্বারা, তাহলে সে মিনিট হয়ে যাব কত? 2400 মিনিট। মিনিটের পর এটা নিতে যাবে তুমি ঘন্টায়, আবার 60 দ্বারা ভাগ করো, কত পাওয়া গেছে? 40, একদম পাক্কা সংখ্যা। তাহলে এত ঘন্টা। দশমিক থাকলে যদি যে নিয়ম শিখেছিলাম ওই নিয়মে অ্যাপ্লাই করবা। এখানে তো দশমিক আসে না, তো ডাইরেক্ট যেটা বেরোচ্ছে সেটা বলে গেছে এত ঘন্টা, 40 ঘন্টা। ক্লিয়ার? বুঝছি পুরোপুরি? এরপরে আমাদের হয়তো আর বইতে একটা সৃজনশীল আছে। এরপরে মূলত আমরা ইম্পর্টেন্ট, আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কুল বা বিগত সালের যে বোর্ডগুলি যেই সৃজনশীলগুলি আসছিল গুরুত্বপূর্ণ তোমাদের সামনের পরীক্ষার জন্য, আমরা ওইগুলোর সমাধান নিয়ে আসবো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আর তোমরা যদি এই অধ্যায়ের বিস্তারিত সমাধান চাও, ডিসক্রিপশনটা চেক করো, পুরো প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখছি। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।